তুই যাবি তোকে যদি একবার সামনে পাই তুফান করে কুচি দেবো তুই যাবি তোকে যদি একবার সামনে পাই আমার একদিন কি 10-12 দিন বুঝি রাখি দেবো জহর বাতির কিনার হিরে মতির মিনার জহর বাতির কিনার হিরে মতির মিনার আখালি চালাতে আছে বাসনা বউ হয়েছে ঝাড়ের বাদ স্বামীগুলো সব চলে বউ হয়েছে ঝাড়ের বাদ স্বামীগুলো সব চলে জহর বাতির কিনার হিরে মতির মিনার জহর বাতির কিনার হিরে মতির মিনার আখালি চালাতে আছে বাসনা বউ হয়েছে ঝাড়ের বাদ স্বামীগুলো সব চলে বউ হয়েছে ঝাড়ের বাদ স্বামীগুলো সব চলে বউ হয়েছে ঝাড়ের বাদ স্বামীগুলো সব চলে হায় রে কলিকাল স্বামীদের কি হাল বউরা হয়েছে সব ঝাড়ের বাতি আর স্বামীগুলো সব সলতে হয়ে বসে আছে যেভাবে আমাদের চালাচ্ছে সেভাবে আমরা জ্বলে যাচ্ছি আর যেভাবে নেবাচ্ছে সেভাবে আমরা নেমে যাচ্ছি মালপেটের ভাই সে আমার বর্দা তার গরু আমার গাছ খেতে বলে তার আমার মার্ডার করতে হবে দাদা মার্ডার করিনি বলে বউ আমার বড় লেট পিস তার বাড়ির বাইরে বার করে দিয়েছে তোমরা কী ভাবতো মুরগির ঠ্যাং দিয়েছে না না 9 নম্বর পায় 6 নম্বর লাথি মেরে বাড়ির বাইরে বার করে দিয়েছে আমি হাতে পায়ে ধরে বলে রাত্রকা ঘরে থাকি সকালবেলা কত যাচ্ছি কোনো কথা শুনলো দাদা লাথি মেরে ঘরের বাইরে বার করে দিল রাত্রকা চুপচাপ এই ঝোপের গোড়ায় থাকবো সকালবেলা কোথাও চলে যাবো কলিকালে কি হাল হলো সমস্যা পাল্টে গেল কলিকালে কি হাল হলো সমস্যা পাল্টে গেল চলছে কি কারবার গাই গরুর ভয়ে জব্দ হইয়ে বা গাই গরুর ভয়ে জব্দ হইয়ে বা গাই গরুর ভয়ে না না দাদা এমন পশুর পেটের পশু তুই আর জায়গা পেলিনি দেখে দেখে সেই শত্রুর জায়গায় গিয়ে খেলি তোমরা কি ভাবতে চাই কার কথা বলছি আমি তো সে আমার এঁড়ে বাছুরটার কথা বলছি দাদা ও আর জায়গা পেলনি দেখে দেখে আমার ভাইয়ের 1 বিঘে জায়গায় পুঁইশাক বাগানে পুরো ঘেঁটে দিল তাই না আমাদের বউ কি অশান্তি বলে তোমার ভাইয়ের ধরে মারতে হবে বলো তিনি আমার গরু গাছ খেয়েছে আমি তার ধরে মারতে পারি আমি বলি আমি মারতে পারবো না বলে তপনের দোকানে বিড়ি কিনতে গেছি কোথায় ছিল পেছন থেকে এসে এমন করে ঝাড়লো ময়দার বস্তার ভিতরে মুন্ডুটা ঢুকে গেল তাই বোর সঙ্গে ঝগড়া করে ঘর ছেড়ে বার হয়ে চলে এসেছি বলি যেদিকে 2 চোখ যায় চলে যাবো বাবা মশার জ্বালা সহ্য করা যায় না রে না না একটা বিড়ি খাবো আর পথ চলা শুরু করবো দাদা ঝোমের ভিতরে কোথাও টিপ টিপ করার আলো জ্বলছে না মনে হয় কে বিড়ি খাচ্ছে গো মানুষের জ্ঞান কত কম দেখো এত উঁচু উঁচু জায়গা থাকতে 1 হাঁটু জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছে আমি সেই সন্ধ্যা থেকে মশার কামড় খাচ্ছি আমারও নেশা নেশা ভাব যে বিড়ি খায় খাক দেখি একটান সে খেয়ে আসি ও ভাই ও কাকা ও ভাই কাকা ও ভাই ও কাকা ও ভাই এই বড়দা তুই এখানে কি করছিস তুই এখানটায় এই ঢিবির উপরে আয় ঢিবির উপরে আয় দে বিড়ি দে নে বিড়ি খা বল কি হচ্ছে বল ভাই দুঃখের কথা কি আর বলবো বল সে আমার গরু যে তোর গাছ খেলো হ্যাঁ হ্যাঁ তোর বৌদি কি অশান্তি আচ্ছা বলে নাকি তোর ধরে মারতে হবে আচ্ছা মারিনি বলে হ্যাঁ হ্যাঁ তপনের দোকানে বিড়ি কিনতে গেছি কোথায় ছিল পেছন থেকে এসে এমন করে ঝাড়লো লাথি মারলো না ঠেলা মারলো বুঝতে পারিনি আরে ওই কেস তো আমার কি হচ্ছে আমি তোর মার্ডার করিনি বলে তোর বৌমা লাথি মেরে ঘরের বাইরে বার করে দিয়েছে কাঁদিনি বিড়ি খা এই ছাপা পুলিশ নামাবো ছাপা পুলিশ ছাপা পুলিশ এই ছাপা পুলিশ কি রে জেরাস করা পুলিশ না রে কেন্দ্র বাহিনী নামাবো একমাত্র বইদের জব্দ করতে গেলে কেন্দ্র বাহিনী নামাতে হবে দেখা দিনি আমাদের এই গন্ডগোলে কেন্দ্র বাহিনী আসবে তাই তবে গ্রামের মুরব্বীদের জানাবো গ্রামের মুরব্বীদের এই যে ভাই গ্রামের মুরব্বীদের জানালে হয় তবে 5 জন লোক নেই বিচারে বসবে লোক তো খারাপ বলবি সব যদি খারাপ বললো যেরকম 2 ভাই বইদের হাতে মার খাচ্ছি সারা জীবন কষে কষে মার খেয়ে যাই তবে নিজেদের জায়গাটা বজায় রাখ দে বিড়ি দে নে বিড়ি খা দামরা চলে নেবা কি মানে করছে জৌটি দেখতে পাবো ছোটি লাথি মেরে ঢুকে দেবো আর মাথা চিবি খেলবা কি মানে করছে এই বুক চেপড়া এদিকে তোর মাথায় ঝেড়ার মারি মেরে মাথাতে পাপন বিষ দিলে ছাড়বো রে কোথায় গেলি রে মেরে খাকর নাতি এই এদিকে ব্যবস্থা করব এই যে এদিকে শোনো বলো দু ভাগরা ভাই কি গল্প করছিল ও সকাল থেকে খুঁজে দিয়েছি বলি ওর কোথায় ফেলে মারবো ওর বাজার মধ্যে এখানে পেয়েছি এবার ওর মেরে ফেলবো এই বুক চেপড়া এদিকে যারা আমাদের চিরসত্যি যাদের ছাপ পয়েন্ট টিউই না সেই ছোট ওলাউটের সঙ্গে কিসের গল্প হচ্ছিল এই মেয়ে তুই কাকে কি কৌটু
লাগেনি পারবি এ কোথায় করে দেছে ও বাবা ফেটে গেছে কোথায় ও বাবা ফেটে গেছে এ কোথায় রে ও বাবা রক্ত বেরোচ্ছে কোথায় ও বাবা রক্ত বেরোচ্ছে এই বলা উঠো থোড়া একটা ফোঁড়া হয়েছিল নাতি মেরে ফোঁড়া ফেটে দিল ঠিক করেছে পুরো বাউন্ডারি পার করে দিয়েছে একদম ছক্কা মেরেছে এর গায়ে তো বিশাল শক্তি এর আদমন হালদিস খাইয়েছি যেখানে সেখানে ঘুষো লাগাও এই খুব বার বেড়ছি না মেয়ে নয় গামলা বাটি ও তোর হামান দিচ্ছে খেতে শিল্লো নাই পেটে পেঁপেতে চেপেতে চেটে চেটে খাবো সরি চুগলি আই না ভালো খাবি জাগো তুমি জাগো ও বাবা আমার বাচ্চার কি হলো আবু গানে রে এই কি হচ্ছে আবু গানে রে মনে হয় পাই এক্সে করতে হবে আরে ওলা ওটা বুকের পাতুল দিয়ে পায়ে 100 করতে হবে আমি চিকিৎসা করতেছি কি করি এই বর্দার কি মার মেরেছি তার বুকের ওরে পাতল দিয়েছি তার পায়ে একসে করতে হবে ও মনে হয় মরে যাবে তো রে খাবার সময় গামলা গামলা খাচ্ছি আর মারামারি সময় নিচে চিপে ধরে পড়তেছি ওর ধর লাগা না তো টিপে সেরে দেবো ওর হায় হায় বর্দার বুক ভেঙে গেছে তো ও বাবাকে বাঁচবে না আরে ও বাবা তোর ব্যবস্থা করে দেবো রে তোর বউ আমার বুকের উপরে পাতল তোর ব্যবস্থা করে দেবো ব্যবস্থা তোর করতে হবে না রে ব্যবস্থা আমি করতে চলে যাবো এই বাস্তব ভেঙে দুটো করে দেবো আমি আর এক সংসারে থাকবো নি আমি ভেন্ন হবো যা আছে সব সময় সময় ভাগ কর তোর আবার ভাগ দিতে হবে তুই বড় হনুমান আগে ভাগ কর দেখো দিনে আমি নেই বড় হনুমান তা যাই বলে বলুক রাগের মাথায় এই কি বলিস বল আমাদের একটা পুকুর হ্যাঁ। 3 জন ভাগিদার হ্যাঁ, হ্যাঁ। তুই বাবা আর আমি এই যে এদিকে শোনা বলো আগমনকে যে গাড়িয়াটা আছে না আচ্ছা আচ্ছা সমান করে ভাগ করবো যেন মাছ খাইতে পাই এই গাড়িয়া কি আগো যৌটা ভাসুর ঠাকুর কইল দাদা গো পুকুরের বলে গাড়িয়া শালা লাটের মাল বিয়ে করছি এলপোর্টের মাল কি ভাষা বলে নিজে বুঝতে পারি না সেই একবার গিয়েছিলাম বিয়ের সময় শালা পশ্চিমবঙ্গে ম্যাপের বাইরে থাকে গো কি বলে বুঝতে তো পুকুরে বলে গাড়িয়া দাদা গো কানের ডাক্তারের কাছে যুক্তি নিয়ে ফিরল এই কি বলিস বল পুকুরটা উত্তর দক্ষিণ লম্বা লম্বা পূর্ব পশ্চিম চওড়া চওড়া। তাহলে উত্তর পূর্ব পাটটা তোর থাক দক্ষিণ পশ্চিম পাটটা বাবার থাক মাঝখানটা আমার থাক বাহ, খুব সুন্দর ভাগ হতে চরণ ধুলি দাও গো ভাগে ছিঁড়ি দেখেছো পুকুরের পাড়গুলো না আমাদের দুই বাপ দিচ্ছে হ্যাঁ। আর মাঝখানে জল মাছও করে খাবে যাবার আগে পুকুরে 20 মিনিট চলে যাবে না ইয়ে ভাগ মানতে পারবো না 1.5 বিঘে জায়গা আছে ভাগ কর কর তুই ভাগ কর আমার ভাগ যখন তোর পছন্দ হয়নি তার নিজের ভাগ নিজে করে নে অবশ্যই করবো রে হ্যাঁ। গ্রামের লোক দেখুক হ্যাঁ। ছোট ভাইয়ের বিবেকটা হ্যাঁ কর সমান ভাবে ভাগ করবো হ্যাঁ, হ্যাঁ। তোর এক ভাগ আমার এক ভাগ বাবার এক ভাগ কি বলি শোন হ্যাঁ। ওই শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিকটা আমার থাক থাকলো থাক থাকলো অঘ্রান পৌষ মাঘ ফাল্গুনটা বাবার থাক তা থাকলো থাক থাকলো আর চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ়টা তোর থাক আচ্ছা থাক এই থাকি না, না, থাক। এই থাকি আরে বাবা থাক না আমরা জ্যৈষ্ঠী মাসে ধান ফেলবো তোলা হবে হ্যাঁ। আর ভাদ্র মাসে এই ওলা একটু ভাগের সময় রুইবে হায় হায় ওই দে বুঝতে কি বুঝতে পারিনি ইয়ে বুঝতে এই, কি বুঝতে পারিনি ইয়ে, আমি তো ধান ফেলবো নি তাই নাকি আমার সোনা মোনা ফোনটু দেখো কি সুন্দরভাবে ভাগ করলুম ওরা ধান টান ফেলবে তোলা বড় হবে হ্যাঁ। আর রুইয়ের ধান টানাই কেটে নেবো হ্যাঁ। হতে দিলু নেই তোর আশা বেশি হয়ে গেছে রে ওই যে। আর বাঁচতে থাকবুনি হ্যাঁ। বাঁচতে থেকে বেরিয়ে চলে যাবো যাওয়ার সময় তোকে অভিশাপতে যাবো ওই যে। আর চোখে জল ফেলতে বলতে তোর বোমার হাত ধরে নে আমি এক্ষুনি চলে যাবো বেরো। কিন্তু খুব রাগ হচ্ছে আর রাগ হোক। এই একবার দেখা না। বেরো। এই চলে গেলাম না দাদা এই চলে গেলাম ভাই ও তুই ডাকলি যারে আপন করে ডাকলি যারে আপন করে সে তো অসহায় ভাই রে দাদা রে ভিটি বাড়ি ছেড়ে চলে যায় হায় রে ভাই যাবে ভিটি বাড়ি ছেড়ে চলে যায় হায় রে ভিটি বাড়ি ছেড়ে চলে যায় হরি বল হরি বল দেখো তিনি রাগের মাথায় ভাইটা ঘর ছেড়ে বার হয়ে চলে গেল কোথায় থাকবে কি খাবে তার ঠিক আছে আউরা আউরা आउरा डीजे 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 हे प्रभु हरे राम कृष्ण ये तूने क्या किया आग में पानी आ गया तुरुला দেখেছো দাদা
আমার ভাইটা চলে গেছে, কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। এদিকে ডিজে আওরা টুরুলা চলতেছে, এর আজকের একটা ব্যবস্থা করবো। কি হয়েছে কি একটু আনন্দ করতে দেবে না নাকি? তোর আনন্দ হচ্ছে? আমার ভাইটা কষ্ট চলে গেছে, কোথায় থাকবে কি খাবে তার ঠিক নেই, আর তুই আনন্দ করতেছিস। সেই ভাই ভাই করতেছ, চিরশত্রু আবদ বাড়তি বিদায় হচ্ছে, এক্ষুনি এক বালতি গোবর জল করে সারা গ্রাম ছড়া মার। এই বলিস না মাইকগুলোর নাম মানো, ডিজে বক্স ভাড়া করো। আবদ বিদায় হচ্ছে, আমরা আনন্দ করবো, বক্সে গান চলবে, আমরা নাচবো পাগলু ড্যান্স, পাগলু ড্যান্স, পাগলু ড্যান্স। দাদা গো মনে ফুর্তিটা দেখেছো নাকি পাগলু ড্যাশ করবে? ওদের জ্বালা 6 মাস টিভি দেখতে পারিনি, তুমি রিটেল এলাকায় চলে যাও, 6 মাসের টিভি রিচার্জ একসঙ্গে করে নিয়ে এসো। না না, এটা কি মামার বাড়ির আবদার? এটা কি মামার বাড়ির আবদার? দাদা 1-8 মাস হয়তো এর তার কাছ থেকে টাকা ম্যানেজ করে রিচার্জ করা যায়, একে নাকি 6 মাসের রিচার্জ, তা টাকাটা কি তোর বাবা দেবে? সেই ওলা উঠে বাবা তুলে কথা বলতে বুকের পা তুলে। এই ভাগের মধ্যে কেউ নেই তো, জায়গা জমি পুকুর খাল সব আমাদের হয়ে গেছে। পুকুরে চারদিকে যে পাটটা আছে, পাটটা কোপাবো, কুপিয়ে কি দেবো জানো? সর্ষে ফেলবো। আমার কি হইল গো, আগো তুমি কাই ঢুকি গেল গো, এখন আমার কি হবে গো, ঘটে টাকা পয়সা কিছু নাই গো। তাও আর কাঁদবনি, সে মুখ পড়ারা কি মনে করছে আজ বাদে কাল দশহারা, তার কি একটু চিন্তা আছে? এই আজ বাদে কাল 10 হারা কি রে? আজ বাদে কাল তো 10 শালা বলে আজ বাদে কাল 10 হারা, আর তুই কি খান্না কাঁদছি? ও গো তোমার কি হইল গো, কোথায় ঢুকি গেল? শালা লাঠের মাল, শালা আজ বাদে কাল 10 বলে আজ বাদে কাল 10 হারা। তোর কান্না ছাড়াবা একেবারে। এই কোথা কোথা পদ্ধতিতে কটাকের বাগে ছিচকা তুই কাঁদতে চল 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 কোথা কোথা পদ্ধতিতে বল। এই যে তুমি তো জানো আমার গটে দিদি আছে। ঘটের ভিতর দিদি আছে? আগো না গো গটে। আরে গটে মানে কি? গটে মানে একটা। কি করে বুঝবো গটে মানে একটা? আগো হ্যাঁ সেই বলো হ্যাঁ গো। আগো জানো তো তোমার 5টা সরু আছে, মানে ষাঁড় আছে। আগো না গো ভাগরা ভাই। আরে ভাগরা ভাইটা কি? আগো আমার ভগ্নিপতি গো। সে কি রে, তোর একটা দিদির 5টা স্বামী কি করে হয়? তোর দিদি তো গোটা দৈপতি রে, এ তো পাণ্ডব বংশনে বসে আছে। ভীম যুধিষ্ঠির নকুল সহদেব সবার নেই আছে তো। হ্যাঁ গো সেই বলে হ্যাঁ গো। আগো জানো তানে কাই কাই থাকে? কাই কাই? একজন থাকে বাংলাদেশের বর্ডার, একজন থাকে দুবাই, দুবাই, একজন থাকে পশ্চিম মেদিনীপুর, মেদিনীপুরে, একজন থাকে সীতারামপুর। সীতারামপুর? আর সেই ছোট মালটা গো। ছোটটা কোথায় থাকে? ছোটটা কাই থেকে জানো তো? কোথায়? রায়দিঘি দমকল। তুই যা কলে ফেলি তা তো দম বার হয়ে যাবে। তোর ভগ্নিপথ গুলো পত্র দিকে আমার ভিড়ে বাস্তব শত ব্যস্ত হবে। সেই বলে হ্যাঁ গো। ও বাবা রে, ও বাবা এই গরমে মানুষ কাজ করতে পারে? তোমরা বলো দিনি ওসব পার করবে না, আমার দ্বারা হয়। বাড়িয়েছি তাড়াতাড়ি রান্না করো, দুটো খাবো তো। ও মুখ পড়া বলতে লজ্জা করে নে? এই রোদে সমানে তো সে কোদাল কুপেছি, তাহলে আমারও কষ্ট হচ্ছে। তা বাড়িতে এসে হাতাহাতি জোগাড় করতে হবে, রান্না বান্না করে মৃত্যু গুলো গিলে। তাড়াতাড়ি চলো। এদের বলবো না কইতে হবে নি। ওদের বলবো না, সব বাদ 2 লেখা চুপি চুপি কাজ করে বেরিয়েছিল। এই কি ব্যাপার বলো তুমি, কোচে গোলায় তৈরি করেছে কেন? সেই কোচে কোচে কত চিরশত্রু, ওদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। আরে বাবা যত শত্রু সে তো আমার রক্তের ভাই তো নাকি। এই দেখো ও শ্বশুরটার গালে থেকে জল গড়ছিল, ও তো শালা টালা কেউ নেই। ও শ্বশুর কি মারা গেল জিজ্ঞেস করে দেখো না। ও মরণ তোর যদি দরদ উদলোটা তুই কি জিজ্ঞাসা কর। হ্যাঁ দাদা আমার ভাই, আমি জিজ্ঞেস করি। দুগা মারে আমার মারুক, ও পরের বাড়ি মেয়ে, ও মার খাবে। বলি এ ভাই ভাই রে, এই কে রে? ও বাবা কি ডেংরা দেখ, বলি এই কে রে? আমি তো দাদা তো। কে দাদা? চিনি না রে, চিনি না। ও বাবা কি বিয়া কেলে দেখ, বলে কে দাদা চিনি না, আমি তোর বড়দা রে। এই বড়দা ডাকতে যাবো? না যাইতে হবে নি। এই গুরুজন বলেছে যা যাবে না। ও সর্বনাশ, কেন মাগের ভেড়া দেখো, বলে গুরুজন বলেছে যা যাবে না। মায়ের হাত জোড়ো করতে শুনে যা। এই বড়দা হাত জোর করে কাউ কাউ করে ডাকতে যাই। যাও তাড়াতাড়ি চলে আসবো। গুরুজন যখন বলেছে যাওয়া যাবে, দেখো দেখে দেখে সম্মান দিতে শেখো। বল কি হয়েছে বল। দেখো তা গোলায় তৈরি করেছি কেন? তুই কিছু বুঝতে পারিনি? এই কি হয়েছে কি? তোর বিবেকে কোনো দংশন করে না? এই যে বিবেকে কি দংশন করবি? তোর কানে কিছু ঢোকে নেই? এই যে কানে কিটা ঢুকবে? তুই কিছু শুনিনি? এই কি শুনবো কি? তুই কিছু বুঝতে পারিনি? মারি ভাই কিছু বুঝতে পারিনি, কি হয়েছে খুলে বল। বলবো? থাকে বলবো না। ওই যে বলে নেই থাকে বলবো না, কি হয়েছে বলবি তো? ওরে বাবা রে বাবা। বাবা, বাবার কি হয়েছে? বলবো?
থাকে বলবো না। এই যে খালি বলে থাকবে বলবো না, কি হচ্ছে বলবি তো? ওরে বাবার ট্রেন। তা বাবার টেনে হকারি করে সে তুইও জানিস, তোর বৌদিও জানে, আমিও জানি। তা কি হয়েছেটা কি বলবো থাকে বলবো না। খালি বলে থাকবে বলবি, বলবি তো কি হয়েছে? ওরে বাবা ট্রেনে চাপা পড়ে মারা গেছে। বুঝছি বাবা টেনে চাপা পড়ে মারা গেছে, একবার আমার জানার প্রয়োজন মনে করলি না, নিজে গলায় দড়ি করে বাড়ি চলে এলি। জানাবার সময় আছে? তোদের সঙ্গে ঝগড়া করে তোর বউ মনে চলে যাচ্ছে বিদেশে। যাবার পর দেখুন ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, আর ট্রেনের নিচে বাবা কোথায় ঢাকা পড়ে আছে দেখা পাইনি। বাবার আইডেন্টি কার্ডটা আর জামাটা রক্তপথে পড়েছিল, বুড়ে নিয়ে গোলায় দড়ি করে কাঁদতে কাঁদতে ঘরে চলে এসেছিল বাবা। আচ্ছা বলছি আমি বাবার বড় ছেলে, আমি যদি না গলায় দড়ি করি তা বাবার আত্মা শান্তি পাবে। শান্তি পাবে সে চিন্তা আমার আছে। তোর জন্য কাপড় টাপড় নিচ্ছি, যা গলায় দড়ি করে যা। বাবা আমার ভাই রে। যা আমার কাছে। নেকা ষষ্ঠী। ভালো আছি ভাই। ভালো আছি ভাই। এইটা গন্ডগোলের মাস্টার। এ করছে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার বলা হয়ে গেছে ভাই। সবার বলাই গেছে, দুটো জিনিস বাকি আছে। কি কি? নামের দলটার ব্রাহ্মণটা। এ ও চিন্তা করতে হবে না। কে চিন্তা তুই করে ও রেখেছিস? চিন্তা তোর কে করতে বলে? কি হয়েছে বল? এই যে ও তো আমাদের ঘরে আছে। এই ঘরে আছে মানে? ওই যে তোর বৌদি, হ্যাঁ, ও তো বড় ফুলি বংশের মেয়ে। এ যদি বড় না হতো বাড়ির বাড়ি কাপসা কেটে দিত। এই বৌদি যদি একবার খোল ধরেছে, খোল বাজাতে বাজাতে গাপটাপ তুলে পুরো খেয়ে নেবে। আরে বৌমা, হ্যাঁ দেখে দেখে ভট্টাজি বাড়ির মেয়ে বিয়ে করে এনেছি, তা বামুন ভাড়া করবি কেন রে? এর কি বলি বলো তো? ও কি ভাষা বলে আমরা এখন নিজেরা বুঝতে পারি না। ও বাবার কাজে বসে কাইটু বাইটু করে মন্ত্রগুলো বলবে, বাবার কাজ পুরো ঘেটে যাবে। ও বৌমা পারবে না? আগো যাওগা ভুলি যাব, শর্টকাটে ঝেড়ে দেবো। পারবে তো, পারবে তো। ভাষা দেখেছো? যে কটা ভুলি যাবো শটে খাটে ঝেড়ে দেবো, ঝাড়া তো চামড়া কেটে দেবো। এদিকে আই দেখো সে নমস্কার বাড়িতে খোলটা একটু আনো, বাজাও, বাবার কাজ বলে কোথাও তাড়াতাড়ি যাও। শোনো, আমরা বাবার ভাত খোরাক দিইনি, গ্রামের প্রত্যেকটা লোক জানে। তো বাবার দোষের কাজটা এমনভাবে করবো, কোড়াভাবে লোক দেখুক যে হ্যাঁ ছেলেরা কিভাবে বাবার দোষের কাজ করছে, আর মন্ত্রগুলো গুছিয়ে গেছে। বলো বলো মা, একটু ভালো করে বলবে যাতে আমরা বুঝতে পারি। এই যে তোমার রেডি হইছ, সকলে রেডি হইছ তো? এবার খুলে বুঝো। হায় হায় বলে খুলে বুঝো। এই খুলে বসবো কি? কেনি কি হইল? বল খুলে বসো। খুলে বুঝো ওই হইল। দাদা আমার পোড়ান উড়ে গেছে গো। বলে খুলে বুঝো। ওঠে আইসো, বুঝো ওঠিটা। বলো বলো। বলো নভ। এই নো ভ কি? কি গো? ওটা তো নমো হবে। নমো? হ্যাঁ। ওই হইল। সেই মানে হইল। আগো হ্যাঁ গো। এই দেখ হগ করে ছাড়াবো। বেশি কথা কয়। এই দেখো তুমিও ভালো করে কইবা। ঠিক আছে বলো বলো নমো বিষ্ণু। ওরে বিষ্ণু, ওরে বিষ্ণু, বিষ্ণু তো ভ্যান চালাচ্ছে তো মা। আর কাজ হবে রে। দাদা আমাদের গ্রামে বৃষ্টি সে মোটর ভ্যান চালায়, শালা মন্তরে বেচ বসে তার নাম বলতেছে। এই ওটা নমো বৃষ্টি মানে নমো বিষ্ণু হবে। বিষ্ণু ওই হইল। সেই বলে হইল। ওঠে আইসো, বুঝো বলো বলো। বলো এসো এসো। পুষ্পাঞ্জলি। এই এখানে কি ঠাকুর পুজো হচ্ছে? না গো। তাহলে বাবার দোষের কাজ হচ্ছে। হ্যাঁ। তুই তাহলে আমাদের নিয়ে পুষ্পাঞ্জলি দেওয়াচ্ছিস কেন? ওই হইল। সেই বলে হইল। বেশি কথা কইবেন না। এই দেখ গালি তো বাইরে ঢুকে দেবো। বাড়ি চিবি খাই লুব। ছাড়াবো রে। বেশি কথা কয়। এই দেখো বলো। ওটা ভাইটাল মন্ত্র। করো। ঠিক আছে ভালো করে কইবা। বলো। ঠিক আছে বলো। বলো বলো সান্ডেলা গক্তে। দে ঢুকি দে, দে ঢুকি দে, গালা কাটতে ভিতর ঢুকে দে। দাদা গো, বলে সান্ডেল্য গোয়াতে। এই আমাদের গোত্র হলো সান্ডেল্য, তুই সান্ডেল্য গোয়াতে বললি কে? কি করবো কও তো? আমি তো 1.5 মাস জিপ ছিলিনি, ওই জন্য জিপতে সব হড়কি বাড়ি যাটে। এই দেখ হরে কেন নয়, জীবের ভিতর ভালো করে বাড়ি দিয়ে আর কষে কষে ঘষে দেবো। বেশি বুঝো তো বলো বলো কিরা কার্যে কিরা কার্যে শুভ লগ্নে। এই আয় আয় আয়, তোকে চারা দেখ করে চারা দেন, এখানে বিয়ে হচ্ছে। এই তোর আর আমার বিয়ে হচ্ছে না গো। তাহলে বাবার দোষের কাজ হচ্ছে। হ্যাঁ। তুই তাহলে লগ্নের মধ্যে কেন বলতেছিস? কি করবো কও তো? আমি যখন মন্ত্র শিখি হ্যাঁ, হ্যাঁ। আর সব পাশের ঘরে না হ্যাঁ। বিয়ে হয়েছিল। আচ্ছা। আর সব বিয়ের মন্ত্রটা হ্যাঁ। পটাশ করে ঝেড়ে দিলি, তোর পটাশ করে ঝাড়ে না, তোর কোটাশ করে লাগা। ওই হইলা। এই দেখো ওটা লাস্ট মন্ত্র, ভালো করে কইলি বাবার আত্মা শান্তি পাই যাবে। বলো বাবার 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 পদায় নমঃ। এই
বাবার পোড্ডায় নম কিনে, ওটা তো বাবার পিণ্ডায় নম হবে। আমি পালা হয়ে যাবো দাদা। ইয়ে তো যদি আমি ফটকে মামনে ডাকতো, আমার বাবার দোষ আর কাজটা ভালোভাবে উদ্ধার হয়ে যেত। তোর মারের দরকার, তা মার দুগা মেরে নে। তোর মারের দরকার আর ওর মারের দরকার। আমি কি জানি ও এরম বলবে? কি বলিস? হ্যাঁ যা হওয়ার তার হয়েছে। হ্যাঁ। নিজেদের মন্ত্ররা নিজের বলে হ্যাঁ, হ্যাঁ। বাবার পিণ্ডা দেবো। বলবো বাবা তোমার তো ভাত খোরাক দিইনি, হ্যাঁ। এই শেষ পিণ্ডটা দিচ্ছি, হ্যাঁ। গিলে খেয়ে নাও। কি হলো, ছুট মারলি কেন? শোয়ার বাচ্চা মনে হয় আশপাশে ঘোরাফেরা করতে রে। না না, আমি জানি বৌমার দিকে তোর মৃত্যু ভয়, তোর ভূতের দিকেও ভয় আছে। খুব এই ভয়। কি বলিস শোন, বল। তুই আমার গা ধরে থাক, হ্যাঁ, হ্যাঁ। বাবার পিন্ডিটা কেরম করে দিয়ে তুই শুধু দেখ। বাবা বাবা বেঁচে থাকতো তোমায় অনেক দেখেছি বাবা। বাবা। শেষ পিন্ডিটা কে আমাদের উদ্ধার করো বাবা। খাও বাবা খাও, গিলে গিলে খাও। একই ভাগ করে আমার গোষ্ঠীর পিণ্ডি একই ভাগ করে আমার বুঝতে পিঠে ছোটটা বইবার, একই ভাগ করে আমার বুঝতে পিঠে ছোটটা বইবার। এই তোর কাঁচা মারা মনে হয় ঠিক হয়নি, ওই জন্য বাবার আত্মা দোষ হয়েছে। বাবা মনে হয় সত্যি সত্যি আমাদের মেরে ফেলে দেবে রে। ও বাবা রে, মরে যাবো জীবনে বুঝি না। আর পল্লী দুই জাতি কলে বুঝবি ঠেলা কার বলে। সবে শুরু। এই ইঁদুর জাতি কলে মানে? বুঝতে পারেনি না। ইঁদুর যদি একবার জাতি কলে ঢুকে গেছে, হ্যাঁ। ঢোকার পরে এমন ছুপুরিকা খায় ইঁদুরের দবা খেয়ে যায় রে। দোষার মন্ত্র পড়তে গিয়ে পূজার মন্ত্র পড়ে। আর দাদরার হরি নামে কেন করে বাবা জালি? ভালো খাচ্ছি, আমি ভুল পেয়ে গেছি। নিজে উল্টো পাল্টা মন্ত্র বলে আমার দই দেওয়া না তো মনে। রাজ দেখাচ্ছে কেন? এ তো ঠিক বলেছে। দাঁত যার হরিনাম হচ্ছে, তুমি কার বাবা যাচ্ছ? ওই জন্য বাবার আত্মা দোষ হচ্ছে। বাবা যদি আবার খেপে গেছে না, তোমার মুন্ডু পুরো ছেড়ে নেবে। ও বাবা রে, মরে যাবো জীবনে বুঝি না। পল্লী দুই জাতি কলে বুঝবি ঠেলা কার বলে। দোষার মন্ত্র পড়তে গিয়ে পূজার মন্ত্র পড়ে। দাদরার হরি নামে কেন করে বাবা জালি? মরে গিয়ে এলে আবার। আর চেয়ে দেখ না তোর মার ভাতা। শুয়ার বাচ্চার ভাষা দেখ, বলে তোর মার ভাতার। এই আত্মা মনে হয় বেশি করে দোষ পেয়েছে রে, ওই জন্য ভাষা খারাপ করতেছে। সত্যি সত্যি আমাদের মেরে ফেলে দেবে। মরে গিয়ে এলে আবার, চেয়ে দেখ না তোর মার ভাতা। মরে গিয়ে এলে আবার। চেয়ে দেখ না তোর মার ভাতা। আর পলাশ বলে গানের ছলে, এমন ভুল হবে না তো আর। একই ভাগ করে আমার বুঝতে পিঠে ছোটটা বইবার, একই ভাগ করে আমার বুঝতে পিঠে ছোটটা বইবার। কথাই বলে আত্মা যদি দোষ পায়, তার মাথার লাঠি মেরে দোষ কাটাতে এটা হবে। মাস কি করবি? ওরে বাবার আত্মা দোষ হয়েছে, বাবার মাথায় লাঠি মেরে দোষ কাটাতে হবে। কি বলি শোন, শোয়ার বাচ্চা দোষ পাওয়া ছাড়া না, ভয় লাগছে। মাথায় করে এমন মার মারবো, কিভাবে দোষ হয়েছে দেখবে। আয় আমার সঙ্গে আয়। আমি বেঁচে আছি, আমার জানতো পিন্ডি দেবে, পিন্ডি দেওয়ার স্বাদ আজকের মেটাবার। মনে করছি বাবার মাথা ফেটে দিয়ে রক্ত বের হচ্ছে। আজ তোদের জন্য বিদেশে টেনে টেনে আমি হোকারি করতে গিয়েছিলাম। আর ওই যে উড়িষ্যায় করমন্ডল এক্সপ্রেস যে দুর্ঘটনা ঘটেছিল না রে খোকা, ওই ট্রেনেতে আমি ছিলাম রে খোকা। যাদের সঙ্গে আমার রক্তের সম্পর্ক নেই, তারা আমার বাঁচিয়ে ফিরিয়ে দিল। আর তোদের সঙ্গে আমার রক্তের সম্পর্ক থাকতে তোরা আমায় মেরে মাথা ফাটা। খোকা রে, ওই যে দেখ রে খোকা, তোর মা আমাকে হাততালি দিয়ে ডাকছে। পায়ে তোলাতে কেন মাটি সরে যাচ্ছে বলতে পারিস খোকা? কেন আমি দু চোখে দেখতে পাচ্ছি না। এ ভাই দাঁড়িয়ে থাকি না, চল বাবাকে নিয়ে সবাই মিলে হসপিটালে যাই। তার দরকার নেই রে ভাই, কারণ বাবা যে আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। কি বলছো কি? বাবা রে মারা গেছে। বাবা তোমরা কি আমার বাবাকে ছুঁবে না? তোমরা কি আমার বাবাকে ছুঁবে না? আজকে তোমাদের জন্য না, আমার বাবাকে আমি যে নিজে হাতে ফিরে পারলাম গো, আজকে তোমাদের জন্য। আমাদের সোনার সংসারটা না পুরো শেষ হয়ে গেল গো, শুধু তোমাদের জন্য,
শুধু তোমাদের। ওরে ছোট, আমি তোর বড় বৌদি তোর কাছে ক্ষমা চাইছি। ওগো মা বোনেরা, পরের বাড়িতে গিয়ে কারো সংসার ভেঙে এমন ভাবে ছাড়কার করে দেবে না, তাহলে আমাদের মধ্যে এমন পরিণতি হতে পারে। ছোট, তুই আমাকে একবার ক্ষমা করে দে রে ভাই, তুই আমাকে একবার ক্ষমা করে দে। মানুষ জীবনে অনেক ভুল করে থাকে, সেই ভুলটা আমি করছি, জানি সেই ভুলের ক্ষমা হয়নি। পারলে তুমি আমায় ক্ষমা করে দাও গো, পারলে তুমি আমায় ক্ষমা করে দাও। এই ঈশ্বর, আমি কত বড় পাপ করেছি ঈশ্বর, আমি কত বড় পাপ করেছি যে বাবা ছোটবেলা থেকে কোনো মার স্নেহ মমতা বসতে দেয়নি, না খেয়ে খাইয়ে যে আমাদের এত বড় করলো, সেই বাবাকে না আমি যে নিজে হাতে পিঠে বললাম ঈশ্বর, আমার মতো অপরাধী এই পৃথিবীতে একটাও কেউ নেই ঈশ্বর। এ বর্তমান সমাজের মানুষ, আমি প্রত্যেকটা মানুষের কাছে হাত জোড় করে বলবো, আমাদের মতো সন্তান যদি কোনো মায়ের গর্ভে জন্ম না পারে না, সেই সন্তানকে যেন গালে বীজ দিয়ে মারা হয়। কারণ আমাদের মতো সন্তান যদি এই পৃথিবীতে বেঁচে থাকে না, কোনো বাবা মা ভালো থাকবে না গো, কোনো বাবা মা ভালো থাকবে না। বাবা, আমি যে বড় পাপ করেছি বাবা, আমি যে বড় অপরাধ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও না বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। ওরে ভাই, তোর মনে পড়ে বাবা বেঁচে থাকতে বলতো না, বাবা যখন মারা যাবে বাবার মৃতদেহটা নিয়ে ওই শান্তিপুরে যেতে। চল না, আমরা সবাই মিলে বাবার মৃতদেহটা নিয়ে যাই ওই শান্তিপুরে। তুমি যখন ছিলে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। বাবা, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, তুমি যদি না ক্ষমা করো আমরা যে মরে শান্তি পাবো না। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। আজ তুমি বাবা কোথায় গেলে? বাবা, তোমাকে মনে